আজকে বিশালগড় থানায় কেন আইছেন আপনারা? আজকে 4-5 দিন যাবত আমার বোনকে আমি পাইতেছি না। হ্যাঁ, তার লাগে আমরা বিশালগড় থানাতে আইছি। আচ্ছা, কি হয়েছিল আপনার বোনের সঙ্গে? আমার বোনের অপহরণ করে এক ব্যক্তি নিয়ে গেছে। ব্যক্তির কোনো ইয়া নেই, খোঁজখবর হয়েছে না। ব্যক্তিকে তারপরে আজকে সকালে আমার বোনের বাড়িতে আসে। বাড়িতে আসে, ওখানে আমরা মানে ওই ব্যক্তি কঠোর শাস্তি চাই। আচ্ছা, শুনলাম আপনার বোনের সঙ্গে সে অবৈধ সম্পর্ক করছে। যে ব্যক্তি করছে ওই ব্যক্তির আমরা কঠোর শাস্তি চাই। মানে আপনার বোনের অপহরণ করে নিয়ে সর্লগে অবৈধ সম্পর্ক করছে নাকি? হ্যাঁ, এখন আমরা ওই ব্যক্তির মানে কঠোর শাস্তি, কঠোর শাস্তি। আচ্ছা, সে বিষয়ে পুলিশের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি? তা পুলিশ আমাদের বাড়িতে গেছিল না। একবারের জন্য গেছে না? না, একবারের জন্য পুলিশ আমাদের বাড়িতে গেছে। মানে পুলিশে জানানোর পরও গেছে না? না। আচ্ছা, অভিযুক্তরে গ্রেপ্তার করছেন এখনো পুলিশ? না, করছেন না এখনো? তা এখন মামলাটা করছেন বিশালগড় থানা? ঠিক আছে। হিন্দু জাগরণ মঞ্চ তো না আপনার? হিন্দু জাগরণ মঞ্চ থেকে মহিলা থানায় কি বিষয়ে আসা আজকে? আমরা এসেছি যে মধ্যপুর থেকে যে নাবালিকা মেয়েটা অপহরণ হয়েছে, এটা উদ্ধার হয়েছে। তখন আমরা চাই যে ছেলে তাকে অপহরণ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য যে ব্যবস্থা করা যায় সেটি আমরা করার জন্য আমরা এসেছি। আচ্ছা, তো এই বিশালগড় মহিলা থানার ভূমিকা নিয়ে কি প্রশ্ন আপনাদের? মহিলা থানা তো আপনারা কত তারিখ কমপ্লেন করেছিলেন আর কত তারিখ উদ্ধার হয়েছে মেয়েরা? 11 তারিখ। আচ্ছা, ধরা পড়েছে আজকে। এতদিন কি হইলো জিজ্ঞেস করছিলেন? তার মনে করছে আমতলি থানার এই আমতলি তারা আমতলিতে পাঠিয়ে দিয়েছে। তাদের যা করবে তারা করে দিয়েছে। আচ্ছা, মানে একে অপর থানার মধ্যে পাঠিয়ে দিয়েছে নাকি? ঘটনা আসে আমতলি থানার আন্ডার হয়েছে, এই জন্য আমতলি থানা পাঠায়। আচ্ছা, অ্যাকচুয়ালি কি তারা বিশালগড় থানার তারা দাবি করছে যে এটা আপনার আমতলী থানার, কিন্তু আমতলী থানার তারা দাবি করছে এটা বিশালগড় থানার। ঘটনাটা ঘটেছে কি, এটা রাস্তাটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের পিএস ভাগ হয়, রাস্তার এক সাইড অপর সাইড ওইরকম ভাবে যে জায়গায় শেষ ডিস্টেন্স থাকে ভাগ হয়। তো এখানে বিশালগড়ের আমাদের যে সিপাহীজলা ডিস্ট্রিক্টটার মাঝখান এবং আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের মাঝখান, মানে এটা সীমান্ত পড়ছে। সীমান্ত এ সাইড পড়েছে আপনার ওয়েস্টে আর এ সাইড পড়েছে আপনার বিশালগড়ায়, মানে সিপাহীজলায়। তো অনুরূপভাবে এ সাইড রাস্তা পড়েছে আপনার বিশালগড় পুলিশ স্টেশনে, আর ওই সাইড পড়েছে আমতলী পুলিশ স্টেশনে। তো মেয়েটার যে বাড়িটা, সেই বাড়িটা হলো কি আপনার বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। তো যখন মেয়েটা ঠিকানায় বিশালগড় পুলিশ স্টেশন লেখে, তাহলে নিশ্চয়ই তারা কমপ্লেনটা দিতে গেলে বিশালগড় পুলিশ স্টেশনে দিতে হবে। কিন্তু বিশালগড় পুলিশ স্টেশনে যখন তারা আসে এফআইআর নিয়ে এবং বিভিন্ন কমপ্লেন নিয়ে, তখন তারা এটা ওমেন পুলিশ স্টেশনে, তখন তারা এটা আমতলীতে পাঠিয়ে দেয়। এবং আমতলীতে যখন আমরা যোগাযোগ করি, তারা বলছে না এটা আমাদের না, এটা বিশালগড়ের, যেহেতু সবকিছু বিশালগড়ই হবে। তো তারা আবার বিশালগড়ে পাঠিয়েছে। এইভাবে করতে করতে 2-3 দিন চলে গেল, যা গেল। কিন্তু 11 তারিখে মেয়েটা মিসিং হলো। আজ পর্যন্ত বিশালগড় ওমেন পিএস এর কোনো পুলিশ সদস্য মেয়েটার বাড়ি ভিজিট করেনি। আদৌ কি ঘটনাটা ঘটেছে, কিসের ভিত্তিতে ঘটনাটা ঘটেছে, আদৌ কি মেয়েটা আছে কি না, তার বাড়ি আদৌ ওইখানে আছে কি না, কোনো খোঁজ খবর নেয়নি। মানে আপনারা 11 তারিখ কমপ্লেন দিয়েছিলেন? এটা কমপ্লেন তো তারা মিসিং ডায়েরি দিয়েছিল আপনার 11 তারিখে। তো তারপর জানতো না যে কার সাথে যায়। তারপর খোঁজ খবর নিয়ে মেয়ের ফ্যামিলি জানতে পারে যে অমুক নামের উজ্জ্বল মিয়া নামে একটা ছেলের সাথে, উজ্জ্বল খান নামে একটা ছেলের সাথে ওই রাজনগর এলাকার বাসিন্দা ছেলেটার সাথে পালিয়ে যায় বা ছিনতাই করে নিয়ে যায় ছেলেটা ওকে ফেরকুট থেকে। তো তারপর তারা কমপ্লেন দেওয়ার পর কোনো কিছু হয়নি। তো আজ সকালে মেয়েটা উদ্ধার হয়েছে। তো তারপর আমরা এখানে এসেছি ছেলেটার এগেইনস্টে কমপ্লেন দেওয়ার জন্য এবং মেয়েটার সাথে জিজ্ঞেস করার জন্য কি কি হয়েছে না হয়েছে। শোনা গেছে মেয়েটার সঙ্গে কোনো ফিজিক্যালি রিলেশন হয়েছে? না, সেটা এখন চলছে, মেডিকেল চলছে, মেডিকেলের পরে আমরা বলতে পারবো।
আচ্ছা, আপনারা কোথায় থেকে আসছেন? আমরা এসেছি হিন্দু জাগরণ মঞ্চ থেকে। এখন থানায় কি বললো আপনাদের? থানা আমাদের আশ্বস্ত করলো যে হ্যাঁ কেস হবে, ছেলে উপযুক্ত শাস্তি পাবে, যে দোষী দোষ করেছে। একটা বিষয় দেখতে পেলাম যে মহিলা থানার যিনি ওসি আছেন ওনার সঙ্গে আপনাদের একটা মতানৈক্য হয়েছে। অ্যাকচুয়ালি কি মানে সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না উনি? দেখুন, মতানৈক্যটা এই কারণেই হয়েছে, কারণ ঘটনাটা যেহেতু 11 তারিখ ঘটেছে, মেয়েটা একটা আন্ডার 18, মেয়েটার বয়স মাত্র 15 বছর। তাহলে তারা যদি কেসটা আসার পর যদি তারা যদি এটা অ্যাকশন না নেয়, তাহলে আমাদের রাজ্যের মানুষের প্রতি মানে পুলিশের প্রতি কি ক্ষোভ থাকবে, কি ভূমিকা থাকবে। দেখুন, যেই দিন কেস হয়েছে আজ পর্যন্ত, আমি প্রথম বলছি এখনো বলছি, আজ পর্যন্ত প্রায় 5-6 দিন হয়ে গেছে। তারা একদিনের জন্য তারা যদি এখানে গিয়ে ভিজিট করতো, তারা একদিনের জন্য ভিজিট করেন, তারপর আমার কাছে আসে, তারপর আমরা আজকে সবাই মিলে গঠিত হয়ে এখানে এসেছি। আচ্ছা, নাবালিকাটাকে কোথায় থেকে আপনারা উদ্ধার করছে? মেয়েটাকে একে পুলিশে আনছেন নাকি আপনারা আনছেন? না, আমরাও আনিনি, আমাদের উদ্যোগে। এটা মেয়েটা বাড়ি থেকে, মানে ছেলের বাড়ি থেকে, ছেলের মা, মেয়েটা যেটুকু বললো, ছেলের মা গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে। তো মেয়েটা নিজ বাড়িতে চলে এসছে গাড়ি করে। আচ্ছা, ছেলে বাড়িতে নেই, ছেলে বাড়িতে না থাকা অবস্থায় ছেলের মা পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে উদ্ধারের ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা নেই? উদ্ধারের ক্ষেত্রে কোনো ভূমিকা